আচ্ছা, ১ম এই তোমাদের এই জায়গাটা দেখে এটা কি মনে হলো? কোথায় এসেছি বলো তো? এত লোক আর এত বড় জায়গা জুড়ে মনে হচ্ছে কি আমি কোনো মেলায় এসেছি। না, না, মেলা ভেবে একদমই ভুল করো না। এটা একটা বিয়েবাড়িই বটে। কিন্তু ব্যাপার-স্যাপার ছিল সব এলাহি আয়োজন। দেখো, বিয়েবাড়িতে ঢুকেই দেখলাম বিয়ে এখনো শুরু হয়নি। কিন্তু মণ্ডপটা কি সুন্দর করে সাজানো আছে। এবার যার বিয়ে তার সাথে একটু দেখা করে নিলাম। তারপর তাকে গিফট দিয়ে আমাদেরকে নিয়ে গেল এবার বরকে দেখানোর জন্য। বরের বসার জন্য আলাদা করে একটা ঘর মতন বানানো হয়েছিল। তো সেই ঘরের মধ্যেই বর ছিল। তার সাথেই আমরা দেখা করলাম, কথা বললাম। ভীষণ ভালো লাগলো কথা বলে। তো তোমরাও দেখে নাও বর কেমন হয়েছে। সবার সাথে দেখাশোনা করে আলাপ পরিচয় করে এবার পর্ব আমাদের একটু খাওয়া-দাওয়ার। কিন্তু সেদিন বিয়েবাড়িতে যেতে আমার প্রচন্ড দেরি হয়েছিল। কারণ কর্মসূত্রে আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তাই আমাদের যে কটা বিয়েবাড়ির ইনভিটেশন থাকে সেই কটা ডেটে আমি কোনোদিনও বাড়িতে বসে থাকতে পারি না। আর সেই দিন প্রায় লক্ষ্মী পুজোর মতন বিয়ে হয়েছিল। তাই আমারও বেশ কিছু কাজের চাপ ছিল। তাই নিজে বিয়েবাড়িতে আসার আগে আরো কিছু জনকে বিয়েবাড়িতে যাওয়ার জন্য তাদেরকে রেডি করে আমাকে আসতে হয়েছে। রীতিমতন আমি সেদিন ঘড়ি ধরে হাতে সময় নিয়েছিলাম মাত্র ৫ মিনিট। ৫ মিনিটে রেডি হয়ে এসেছি বিয়েবাড়িতে। প্রায় পৌনে ১০টায় বিয়েবাড়িতে এসেছি। তাই ঠিক করেছিলাম একদম স্টার্টার কোনো আইটেম খাবো না। ডাইরেক্ট মেইন কোর্স থেকে ডিনার করে বাড়ি ফিরবো। কিন্তু স্টার্টারে যে সমস্ত আইটেম হয় সেগুলো খেতে আমি বড্ড ভালোবাসি। সেখানে স্টার্টারেও তো ছিল বহু রকম আইটেম। কিন্তু ওখান থেকে শুধু গোল্ডেন প্রন আর কিছু কাবাব খেয়েই চলে এলাম মেইন কোর্সে। সেখান থেকে প্রথমেই নিয়ে নিলাম গরম গরম দুটো ফিশ ফ্রাই, সঙ্গে নিলাম একটুখানি কাসুন্দি, আর ওখানে হয়েছিল চিংড়ির পোলাও। এটা সচরাচর বিয়েবাড়িতে একটু কমই দেখা যায়। তো সেটা আমি একটু নিয়ে নিলাম। আর ছিল ভেটকির পাতুরি। ব্যাস এইটুকু নিয়েই প্রথমে চলে এলাম। আগে খেয়ে দেখি কেমন হলো। ফিশ ফ্রাইটা তো অসম্ভব ভালো ছিল। আর আমরা যাদের বিয়েবাড়িতে খাচ্ছি তাদের নিজেদেরই ক্যাটারিং এর বিজনেস। তো ভাবো তো একবার খাবার দাবারের আইটেম তাহলে তারা কতটা ভালো করতে পারে। এবার খেলাম চিংড়ির পোলাও। এই পোলাওটাতে চিংড়ি মাছে ছিল ভর্তি। তারপর খেলাম ভেটকির পাতুরি। আর এখান থেকে একটু পাতুরি নিয়ে চিংড়ি মাছের পোলাওয়ের সাথে খেলাম। এই কম্বিনেশনটা কিন্তু এই প্রথম খেলাম। খেতে দুর্দান্ত লেগেছিল। পরে আরো দুটো পাতুরি নিয়েছিলাম। তো সেইগুলো সব শেষ করে চলে গেলাম এবার বাকি খাবারের যা যা আইটেম আছে সেগুলো আনতে। প্লেট ভর্তি করে একদম নিয়ে নিয়েছি। এটা কি বলতো, এটা কিন্তু মাটন বিরিয়ানি নয়। এটা ছিল মাটন পোলাও। আর তার সাথে ছিল চিকেন দো পেঁয়াজা। মাটন পোলাওয়ের সাথে তো মাটনের ছিল একদম ভরে ভরে। প্রত্যেকটা বাইটেই হাতে পড়ছিল এরকম বড় বড় মাটনের টুকরো। তো চলো এবার খেয়ে দেখা যাক। মাটন পোলাওটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর তার সাথে ছিল চিকেন দো পেঁয়াজা। বিয়ে বাড়িতে সাধারণত আমি চিকেনের আইটেম খুব ভালো খাই না। কিন্তু বিশ্বাস করো, এই চিকেন দো পেঁয়াজাটা অসাধারণ খেতে হয়েছিল। আর তেমন সফট, তেমনই টেস্ট। জমিয়ে চিকেন, মাটন, চিংড়ি সবকিছু খাবার পর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়। চাটনি, পাঁপড় খাওয়ার পর মিষ্টি মুখের জন্য ছিল নলেন গুড়ের রসগোল্লা আর গরম গরম বেকড সন্দেশ। দুটোই খেতে ছিল দারুণ। এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া সেরে আমরা দেখলাম বিয়ে এখন শুরু হয়েছে, বউকে আসরে আনা হয়েছে। এবার মালাবদল পর্ব। যাই হোক, আমাদের আর মালাবদল দেখে কাজ নেই, কারণ আমাদেরটা অলরেডি হয়ে গেছে। তাই আমরা শেষে আইসক্রিম আর পান নিয়ে চললুম বাড়ির দিকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।